ओमा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गम् त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतभरवपु सीतया योगी रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तम् हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रतितपुरुषो रामकृष्णस्त्विदानीम्। जय जय रामकृष्ण वंशकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरु माता जगत जननी रामकृष्ण भक्ति दात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण সবার চরণ রেণু মাগে অধম। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা যে অধ্যায়টি পড়ছিলাম সে অধ্যায়টির নাম তীর্থ পর্যটন। ঠাকুর বৃন্দাবনে গিয়েছেন এবং সেখানে গিয়ে গঙ্গা মায়ের দর্শন পেয়েছেন। গঙ্গাবাই শ্রীরামকৃষ্ণের ভেতরে তার আরাধ্যা শ্রীমতী রাধিকার ছবি দেখতে পেয়েছেন এবং সেই কারণে তাকে দুলালি দুলালি বলে সম্ভাষণ করছেন। এবং এত ভালোবাসা এত গভীর হলো যে তিনি মনে করছেন যে তিনি ঠাকুরকে ওখানে রেখে দেবেন, তার ঘরে রেখে দেবেন। ঠাকুর বলছেন আমি তো আতপ চালের ভাত খাই না, সিদ্ধ চালের ভাত খাই। যে ঠিক আছে, আতপ চালের ব্যবস্থা করব, শুধু মাছ ছাড়া সমস্ত কিছুর ব্যবস্থা করে দেবো। তাই হৃদয়রাম বললেন, ঠাকুর মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন, পেট খারাপ হয়। বলছেন তাতে কি হয়েছে, আমি সেই পরিষ্কার করে দেবো, সবকিছু হবে, ঠিক হয়ে গেল। একদিকে ঠাকুরের থাকার জায়গা হবে, একদিকে গঙ্গা মায়ের থাকার জায়গা হবে। হৃদয়রাম এবং মথুরাম মোহন দুজনেই খুব বিপদের মধ্যে পড়ে গেলেন এবং কিছুতেই তারা তার থেকে বেরিয়ে আসতে পারছেন না। ঠাকুরেরও খুব কষ্ট হচ্ছে, আর তার মন, ঠাকুরের ব্যাপারটা ছিল এই, যখন যেভাবে সাধন করতেন, যখন যে অবস্থাতে থাকতেন, সর্বাবস্থায় তিনি সেই ভাবের ভেতরে এমন ভাবে ডুবে যেতেন, তার যে অন্য কোনো ভাব ছিল, তিনি আর অন্য কোনো কিছু ভাবতে পারতেন, এই কথাটাই মানুষজন ভুলে যেত। পুথিকার এবার যে অংশ থেকে শুরু করবেন সেইখানে বলছেন, ভক্ত ভগবানে খেলা বড়ই সুন্দর, বৃন্দাবনে কিবা হয় শুনো অতঃপর, প্রভুর না হয় মন গঙ্গা মায়ে ছেড়ে, আসে মথুরের সঙ্গে দক্ষিণ শহরে, হেথায় মথুর করে নানান কৌশল, কিন্তু তাহে বিন্দু মাত্র নাহি হয় ফল। প্রভুর স্বভাব শ্রী মধুর ভালো জানে, সর্বদা যুক্তি করি হৃদয়ের সনে, মাতৃভক্ত শ্রী প্রভুর বুঝিয়া প্রবল, সঙ্গোপনে কইলা এই যুকতি কৌশল। হৃদয়ের বলিলেন কহিবার তাই, কেন অনর্থক দুঃখ দিবে বৃদ্ধা মায়, কত কাঁদিবেন তিনি শুনিলে বারতা, কি কারণ ফিরিয়া না যাবে কলিকাতা। যথাবৎ হৃদয় করিল নিবেদন, শিহরিল প্রভু শুনি মায়ের রোদন, শশব ব্যস্ত বলিলেন চল তবে যাব, মার কাছে কলিকাতা খেতা নাহি রব। পুতিকার বলছেন, মথুরানাথ জমিদার, তিনি জানেন কেমন করে বিষয়গুলোকে কন্ট্রোল করতে হয়। মথুরানাথ বললেন যে ওনার মাতৃভক্তি, এইটা হচ্ছে দুর্বলতা, যার যেখানে সেই দিয়ে প্রবেশ করতে হয়। আমি কিছুদিন আগে আমাদের একজন শিক্ষক মশাইয়ের গল্প লিখেছিলাম, তার দুটি দুর্বলতা ছিল, একটি ছিল হচ্ছে জঙ্গল এবং অপরটি হচ্ছে সুনীল গাভাস্কার। সুনীল গাভাস্কারের দুর্বলতা খুব তীব্র ছিল। তখন সুনীল গাভাস্কার টেস্ট ম্যাচে টুক 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 করে সারাদিন ধরে খেলেন আর বেশি রান করেন না।
আমরা যেদিন আমাদের ক্লাসে পড়া ধরা হতো সেদিনকে আমরা স্যারকে বলতাম, ক্লাসের মধ্যে একজনকে দধি চিমুনি হতে হতো। সে গিয়ে বলতো যে স্যার জানেন তো সুনীল গাভাস্কার খুব ক্লিকবাজ হয়ে গেছে। স্যারের অদ্ভুত অদ্ভুত শাস্তি ছিল, বার করে দিলেন ঘর থেকে। একটা প্রথম শাস্তি হচ্ছে ওই যে চৌকাঠ আছে, চৌকাঠে ক্লাসের দিকে পেছন করে বারান্দা দিয়ে দেখো মাঠে কতগুলো দাঁড় কাক আছে। এটা হচ্ছে প্রথম শাস্তি। দ্বিতীয় শাস্তি হচ্ছে বেরিয়ে গিয়ে নিচের মাঠে বসে খোঁজ করো কতগুলো দাঁড় কাক আছে। আর তৃতীয় শাস্তি হলো এই, ওই দেওয়ালের কোণের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকো আর দেখে দেখে ওই দেওয়ালের কোণ সম্পর্কে 120টা শব্দের একটা প্রবন্ধ রচনা করে নিয়ে আসবে আগামী দিন। আমরা পরবর্তীকালে সবকটাই ব্যবহার করতাম। আমাদের মনসাদ্বীপের বোকা ছেলেরা দাঁড় কাক খুঁজে না পেলে কান্নাকাটি করতো। আমি ওদের দেখতাম আর ভাবতাম আমরা ওদের চেয়ে স্মার্ট ছিলাম। আমরা ঠিক ক্লাস শেষ হওয়ার আগে এসে বলতাম স্যার আজকে 21খানা দাঁড় কাক দেখেছি। স্যার খুব খুশি, কিন্তু গোটা ক্লাস কেউ পড়াশোনা তাদের করতে হলো না। স্যার গোটা ক্লাস ধরে বোঝাতে থাকলেন সুনীল গাভাস্কার কত দেশের প্রতি তার নিবেদিত প্রাণ, কত তিনি দেশের জন্য কাজ করছেন, কিভাবে তিনি কাজ করছেন। আমাদের এই যে ধারণাটা সুনীল গাভাস্কার ক্লিকবাজ, এই ধারণাটা সঠিক নয়। এরকম প্রত্যেকের দুর্বলতাগুলো জানতে হতো, যদি কাবু করতে হয় তাকে দুর্বলতা জানতে হবে। জমিদার তো, তাই তিনি এই দুর্বলতাটাকে আবিষ্কার করলেন। শ্রীরামকৃষ্ণের দুর্বলতা একটাই, সেটা হচ্ছে তার মা। তাই হৃদয় রামকে বললেন গিয়ে বলো যে তুমি যদি বাড়ি ফিরে না যাও সবচেয়ে বেশি দুঃখ পাবেন তোমার মা। তোমার মা তো কিছু করেননি, তোমাকে তো তীর্থযাত্রার জন্য ছেড়ে দিয়েছেন, তাহলে তুমি তাকে এত কষ্ট কেন দেবে। সঙ্গে সঙ্গে হৃদয়রাম যেই গিয়ে বললেন, ব্যাস শ্রীরামকৃষ্ণের সমস্ত মন ঘুরে গেল। তিনি বললেন না আমি মার কাছে যাব। এই যে মার কাছে যাব, এই যে যাওয়ার যে ভাবনাটা, এটা কিন্তু আমাদের কাছে একটা বড় শিক্ষা দেওয়া। সেটা হচ্ছে মা যাই ব্যাপারটা, সেটা হচ্ছে ভগবানের প্রতি মন। যে আমরা হয়তো খেলাধুলায় অনেক মানে সংসারে নানা রকম খেলাধুলার মধ্যে জমিয়ে আছি, কিন্তু আমাদের মনটা যেন ভগবানকে চায়, সব সময় প্রতি মুহূর্তে ভগবানকে চায়। ভগবানকে যদি আমরা না চাইতে পারি তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, ভীষণই মুশকিল হবে। তাই ভগবানের প্রতি ভালোবাসা, ভগবানের প্রতি যে একটা আকর্ষণ, এই আকর্ষণটা আমাদের সদা সর্বদা অনুভব করতে হয়। পুথিকার বলছেন যে যথাবৎ হৃদয়ে করিল নিবেদন, শিহরিলা প্রভু শুনি মায়ের রোদন। শাসব ব্যস্তে বলিলেন চল যাব তবে যাব, মার কাছে কলিকাতা হেতা নাহি রব। মার কাছে কলকাতায় যাবো, এখানে থাকবোই না। আর ঠাকুর যদি বলেছেন একবার যে থাকবোই না, করবোই না, তাহলে সেটা কখনো হবে না। পুথিকার লিখছেন তেমনি উঠিল যেন কথা শ্রী গোসাই, করিব বলিলে তার রক্ষা আর নাই। গঙ্গা মাতা দেখিলেন প্রভু যান চুলি, কাঁদিতে কাঁদি লাগিলা বলি দুলালি দুলালি, কোথা যাইবে তুমি দুলালি আমার, এহেন আশ্রম এহেন আশ্রম মম করিয়া আধার, রতন সর্বস্ব তুমি নয়নের তারা, পেয়ে কেন পুনঃবশ বলো হব তো মাহারা। পুতিকার বলছেন যে গঙ্গা মাই তিনি কাঁদতে থাকলেন, তিনি বললেন যার সন্ধানে সারাটা জীবন কাটিয়েছি, শীত গ্রীষ্ম আতপ কোনো কিছুকে আমি কোন রকম কিছু মনেও করিনি, সেই তুমি আমাকে ছেড়ে কোথায় চলে যাবে। তোমাকে পেয়েছি বলেই তো আমার জীবনটা তো ধন্য, আমার আশ্রম ধন্য তোমার উপস্থিতিতে। ঠিক একই জিনিস মথুরানাথের মনে হয়েছিল যখন তিনি এসে দেখলেন বৃন্দাবন থেকে কোনো অবস্থাতেই আমাদের ঠাকুর ফিরে যাচ্ছেন না। তখন তার ভীষণ কষ্ট হতে থাকলো, তিনি কিছুতেই ভাবতে থাকলেন, বললেন যার খোঁজে লোকে তীর্থযাত্রা করে সেই দেবতাকে আমি আমার বাড়িতে পেয়েছি। স্ত্রীকে রাগ করছেন, স্ত্রীর উপর রাগ করছেন, বলছেন মেয়ে মানুষের বুদ্ধিতে আমি তাকে ছেড়ে এইখানে নিয়ে এসে এখন তাকে হারা হয়ে যাচ্ছি। এই যে প্রত্যেকে আমরা না হারানোর আগে কখনো বুঝতে পারিনি তার কত মাহাত্ম্যটা থাকে। দেখবেন আমাদের বাবা মা যতদিন বেঁচে থাকেন আমরা বাবা মার দিকে ফিরেও তাকাই না, বাবা মার প্রতি আমাদের কোন রকম সামান্যতম আকর্ষণটুকু তো হয় না, বরং বিরক্তি হয়, ক্ষোভ হয়। কিন্তু তারা চলে যাওয়ার পরে হারে হারে অনুভব করতে পারি কি সম্পদ আমরা হারিয়ে ফেলেছি। ঠিক সেই রকম
এইখানেও যেন তিনি খুব কাঁদছেন, বলছেন আমার আশ্রম তোমার উপস্থিতির আলোকে আলোকিত ছিল, তাহলে তুমি আমাকে ছেড়ে অন্য কোথায় তুমি থাকবে? তোমার কোথাও থাকা যাবে না, তুমি কোথাও থাকতে পারবে না। পুথিকার বলছেন, কাঁদিতে কাঁদিতে মাই ধরিলেন হাত, প্রভু না পারেন আর কাঁদিতে কাঁদিতে মাই ধরিলেন হাতে, প্রভু না পারেন আর এক পদ যেতে, যাত্রা কালগত হবে এই অনুমানে, অন্য হাত ধরিয়া ভাগিনারি দুটানে, বিষম বিভ্রাটে প্রভু হারা বুদ্ধি বল, বালক স্বভাব যেন রোদন সম্বল, পরাণ দুলালি কাঁদে দেখি গঙ্গা মাতা, অন্তর লাগিল তার নিদারুণ ব্যথা, অমনি ছাড়িয়া দিল ধরা হাত তার, হৃদয়ে লইয়া তারে হইলা আগুসার, তাড়াতাড়ি শ্রীমথুর লয়ে ভগবান, পুনরায় কাশীধাম করিল পয়ান। এইটা হচ্ছে কথা, দুজনে দুপাশ থেকে হাত ধরে টানছেন, একদিকে গঙ্গা মাতা, একদিকে হৃদয় রাম। ঠাকুরের খুব কষ্ট হচ্ছে, কিন্তু দুজনেই টেনে চলেছেন, দড়ি টানাটানি, তিনি মাঝখানের সেই নট, যেদিকে ঘুরে যাবেন সেই দিকে। ঠাকুর তার ভক্তকে ছেড়ে যেতে পারছেন না, আর হৃদয় রাম তার মামাকে না নিয়ে ফিরতে পারছেন। গঙ্গা মায়ের দেখে খুব কষ্ট হতে থাকলো। আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, সে যদি কষ্ট পায়, তার কষ্টটা আমাদের সবচেয়ে তীব্রভাবে আমরা অনুভব করতে পারি। দেখবেন, সন্তানকে আমরা ছেড়ে দিই, বিদেশে পড়তে যাবে, আমি বুঝতে পারছি আর কোনোদিন ফিরে আসবে না, আমার সঙ্গে দেখা হবে না, এলেও যদি বিয়ে দিয়ে থাকে বেশিরভাগ দিনটা শ্বশুর বাড়িতে থাকবে, আমার কাছে কম দিন থাকবে, এই সমস্ত ফ্র্যাকশন গুলো আমরা কিন্তু জানি। তথাপি আমরা আমাদের সন্তানের বিদেশ যাত্রায় হাসি মুখে মেনে নিই। কেন না? সন্তান এগিয়ে যাবে। আমরা যারা সাধু হতে এসেছি, আমাদের মায়েরা তো ছেড়ে দিয়েছেন, বাবা মায়েরা ছেড়ে দিয়েছেন। কেন ছেড়েছেন? না, একটা উন্নততর জীবনে আমার সন্তানরা যাচ্ছে, সেই পথে সামান্যতম বাধা হয়ে তিনি উপস্থিত। তিনি যদি এসে দাঁড়িয়ে বলতেন, না তোমাকে কোনোভাবে, তোমার কোনোভাবেই যাওয়া হবে না, কারুর ঘাড়ে একটার বেশি মাথা হতো না যে বলবে যে না, এর থেকে আমি পেরিয়ে যাব, এই আমি আর সাধু হতে যাব না। রেয়ারলি হয়, হয় না এরকম নয়, হয়, ফিরে যায়, পরে কষ্ট পায়, তার বৈরাগ্যটা যদি কম থাকে তাহলে হয়। এখানে দুজনকেই তিনি সমভাবে কৃপা করছেন, কিন্তু গঙ্গামাই ছেড়ে দিলেন। তার পরানুপুতলিশ, তিনি কষ্ট পাবেন তার জন্য, তাকে তো মনে মনে ভালোবাসি, রাধিকার ভাবে ভাবিত আরোপিত হয়ে গেছেন। রাধাকে ভাবতে 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 ভাবতে, তার দুলালীকে ভাবতে ভাবতে, শ্রীকৃষ্ণ যখন চলে গেলেন মথুরাপুরী ছেড়ে দিয়ে, তিনি সেই দ্বারকা ধামে চলে গেলেন, আর কোনোদিন ফিরে আসেননি, কোনোদিন ফিরে আসেননি। তার জন্য তার কোনো দুঃখ ছিল না, কোনো বেদনা ছিল না, কোনো ব্যথা ছিল না। কেন ছিল না? কারণ তাকে তিনি ভালোবাসতেন। তার ভালোবাসার মধ্যে, তার ভালো থাকার মধ্যে তার নিজের ভালো থাকা, তার নিজের সমস্ত কিছু নির্ভর করছে। আর এরা তো একবারে স্বার্থ নিয়ে আছে। যে মুহূর্তে গঙ্গামাই ছেড়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে হৃদয়রাম হির হির করে টানতে টানতে নিয়েছেন, এবং আমাদের মথুরানাথ প্রস্তুত ছিলেন সেই শিবিকা তুলে ঠাকুরকে নিয়ে তারা রওনা দিলেন কাশীতে। কাশীতে পুনঃ গিয়ে আবার তারা পৌঁছলেন, সেইখানে এর পরের ঘটনা আমরা শুনবো। কথায় কথায় প্রভু শুনিলেন কানে, একজন শ্রী মহেশ সরকার নামে, বিনা বাদ্য বিশারদ আছেন যে তথায়, শ্রবণ বিমুখ এত সুমিষ্ট বাজায়, শ্রবণ বিমুক্ত এত সুমিষ্ট বাজায়, বালক স্বভাব প্রভু শুনিবারে মন, চলিলেন হৃদু সঙ্গে তার নিকেতন, সমাদরে বাদ্যকার বসাইয়া তাই, বেঁধে তান তুলে প্রাণ রাগিনী বাজায়, যেমন পশিল কানে বিনা বাদ্য ধ্বনি, সেইখানে সমাধিস্থ হইল গুণমণি। কিছুক্ষণ পরে বাজ্য সমুদিলে গায়ে, চমৎকার বিনাকার পুনশ্চ বাজায়, তবে প্রভু অম্বিকায় সম্বোধন করি, হুঁশে রাখ বিনা বাদ্য করিব শ্রবণ, কেবা প্রভুকে অম্বিকা বুঝো মহাভারে, একাত্মলীলায় মাত্র বিচিত বিভিন্ন আকার, বাহ্য ভূমে অবস্থান করিয়া ঠাকুর, শুনিলেন বিনা বাদ্য শ্রবণ মধুর। পুতিকার বলছেন যে ঠাকুর কাশিতে গিয়ে শুনলেন মহেশ সরকার, তিনি খুব ভালো বীণা বাজান।
তার সঙ্গে তিনি দেখা করতে এলেন। এটা ঠাকুরের একটা বৈশিষ্ট্য ছিল, যেখানে খুব বিখ্যাত মানুষজন থাকা, তাদের কাছে তিনি স্বতঃপ্রণোদিত ভাবে যেতেন। কেউ তাকে কখনো বলেনি ওখানে যাও, সেখানে যাও, ওখানে যাও। তিনি স্বতঃপ্রণোদিত ভাবে তার কাছে যেতেন এবং সেইখানে গিয়ে উপস্থিত হতেন। পুথিকার বলছেন যে তিনি উপস্থিত হলেন সেইখানে এসে উপস্থিত হলেন, এসে ঠাকুর তার সঙ্গে দেখা করলেন এবং তার বাজনা শুনলেন। বীণাকার বাজাচ্ছেন আর সেই বীণার ধ্বনি তার অন্তরে প্রবেশ করছে, তার হৃদয় তন্ত্রীতে যেন একটা আলোড়ন সৃষ্টি করছেন। তিনি ধীরে ধীরে সেই বাজনা শুনতে শুনতে সমাধিস্থ হতেন। সঙ্গীত, কিন্তু ভালো সঙ্গীত শুনলেই জিনিসটা হয়। আপনাদের যদি কখনো সুযোগ হয়, এই গোলপার্ক রামকৃষ্ণ মিশনে যে 12ই জানুয়ারি যে উৎসব হয়, তার মর্নিং সেশন, নুন সেশন, ইভিনিং সেশন, 3টি সেশন পর পর টিকিট কাটবেন, পর 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 শুনবেন। আপনি যে মানুষটা এসেছিলেন আর যে মানুষটা ফেরত যাচ্ছেন, একবার অন্তর থেকে বুঝতে পারবেন, আপনার ভেতরটা পবিত্র হয়ে যাবে। যখন আমরা ইনস্টিটিউটে থাকাকালীন এই সভাগুলো শেষ হয়ে যেত, সন্ধ্যেবেলা সমস্ত কাজকর্ম, কারণ একটা উৎসব শেষ হয়ে গেলে যারা আমরা মেইনটেনেন্সের দায়িত্বে থাকতাম, আমাদের তো অনেক কাজ করতে হতো। সভা চলে শেষ হয়ে গেছে, এয়ার কন্ডিশন বন্ধ হয়ে গেছে, সেই গরমের মধ্যেই আমরা কাজ করে চলেছি। কিন্তু যখন ফিরে আসতাম, লিফট বন্ধ হয়ে গেছে, আর লিফট নেই। অতএব সিঁড়ি দিয়ে ধীরে ধীরে এক পা এক পা করে এক একটা তলা পেরোচ্ছি, কিন্তু মনে হচ্ছে সমস্ত বাড়িটা যেন একটা সুর মন্দিরে রূপান্তরিত হয়েছে, একেবারে সম্পূর্ণ। এইখানকার ঘটনাই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ঘটনা। পূজনীয় সর্বজ্ঞানন্দজি তখন আমাদের সম্পাদক ছিলেন। মহারাজকে যদি এমনি গান গাইতে বলা হতো, মহারাজ 100টা তার জন্য ইয়ে করতেন না। আজকে আমার গলা ভারী ভাঙা আছে, আমার গলায় কফ জমেছে, মুড ভালো নেই, এরকম নানা কিছু বলতেন। নরেন্দ্র আনন্দজি এবং আমি মাঝে মাঝে রবিবার আমারও কাজ থাকতো না, মহারাজেরও কাজ থাকতো না, আমরা গিয়ে মহারাজকে বলতাম, মহারাজ যদি একটু গান টান গান। মহারাজ বলতেন না না, আমার মুড ভালো নেই, তোমরা গাও, আমি কি বারণ করেছি? মহারাজ একটা ভারী সুন্দর মিউজিক রুম ছিল এখানে, ঠিক মাঝে পাশের ঘরে। ব্লাইন্ড বয়েজ একাডেমি তবলচিকে আগে থেকে ঠিক করে রাখা থাকতো, তাকে সিঁড়ির তলায় বসিয়েই রাখা থাকতো। আর তারপরে নরেন্দ্র আনন্দজি আর আমি বেসুরে একটা দুটো গান গাইতাম। মহারাজ যথারীতি পাশের ঘর থেকে এসে বলতেন, তোমাদের সুর তাল বোধটাও সম্পূর্ণ চলে গেছে। তখন উনি এসে গান গাইতেন, বলতেন তবলচি নিয়ে আমরা, না তবলচি আমরা জোগাড় করেছি। মহারাজ বুঝে যেতেন, তবলচিকে নিয়ে এসে গাওয়া হতো। আমার এখনো মনে আছে যে তিনি একটি সন্ধ্যাকালীন রাগ গাইছেন, ঘন্টা খানেক ধরে গাইছেন, আর আমরা চুপটি করে বসে শুনছি, কেউ কিচ্ছু করছে না, কোনো গান হচ্ছে না, শুধু সেই রাগটি হচ্ছে, তার রাগের বিস্তার সে নানা রকমের সব দেখাচ্ছেন, বিভিন্ন তালে গেয়ে গিয়ে দেখাচ্ছেন। সেই খুব সুন্দর সেই গান হচ্ছে, আর আমরা অবাক বিস্ময় অনুভব করছি, একটা নেশার মতো, একটা গোরের মতো আমাদের কাজ করছে। আমরা সাধারণ মানুষ, সুর আমাদের ভেতরে এরকম ভাবে প্রভাব বিস্তার করে। আর সেখানে সবচেয়ে সেরা বীণা বাদ্যকার তিনি বাজাচ্ছেন, আর তার সুরে শ্রীরামকৃষ্ণকে প্রভাবিত করবে না তা হয় না। শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে মগ্ন হয়ে গেলেন। বারবার তিনি জগন্মাতাকে বলছেন, মা হুঁশে রাখিস, হুঁশে রাখিস, বীণা বাদ্য শুনবো। কারণ তিনি যদি বেহুশ হয়ে যান, এই জগতের বাইরে তার যদি মন চলে যায়, তাহলে তার শোনা হবে না। এই যে এত প্রস্তুতি, এত কিছু, এগুলো তো কিচ্ছু হবে না। অতএব তিনি বারবার বলতে থাকলেন, মা আমাকে হুঁশে রাখিস। পুতিকার বলছেন যে কে অম্বিকার, কে শ্রীরামকৃষ্ণ, এটা বোঝা যাচ্ছে। কাকে কার উদ্দেশ্যে বলছেন, তিনি তো তার উদ্দেশ্যেই বলছেন, তিনি অম্বিকার স্বরূপ, তাই তার উদ্দেশ্যেই তিনি বলছেন। পুথিকার বলছেন, বিভীষিকাময়ী ধরা ঘোর অন্ধকার, অবিদ্যায় দিশেহারা গতি দুর্নিবার, সতত ঘূর্ণায়মান এমন দারুণ দুর্দশা, নিবারিতে শ্রীপ্রভুর ছদ্মবেশে আসা, জগৎ কারণ প্রভু কপাল মোচন, দীনবন্ধু দীনত্রাতা দুর্গতি খণ্ডন, অহেতুক কৃপা সিন্ধু কল্যাণ নিদান, অনুক্ষণ এক চিন্তা জীবের কল্যাণ। পুতিকার বলছেন এই জগৎ ঘোর অন্ধকার। অন্ধকার কেন? তার কি আলো নেই? আসল জগতের অন্ধকার বলতে আমরা আমাদের হৃদয়ের অন্ধকারের কথা বলছি।
অবিদ্যা আর অন্ধকার, সবকিছু আছে কিন্তু কোনো কিছু আমরা বিশেষ করে অনুভব করতে পারছি না। অন্যে ব্যথায় কষ্ট পাচ্ছে, অন্যের দুঃখে কষ্ট পাচ্ছে, আমাদের হৃদয় সেটা স্পর্শ করছে না। তার কারণ আমি আমাকে নিয়ে এত মেতে আছি, অন্য কোনো দিকে তাকানোর কোনো ইচ্ছা আমাদের নেই। এইখানে থাকাকালীন একবার কেশপুরে খুব বড় বন্যা হয়েছিল, ওই অঞ্চল খুব প্লাবিত হয়েছিল। এখানে একজন এসেছিলেন, মহামায়াতলা একটা হাউজিং কমপ্লেক্স আছে, সেখান থেকে এক ভদ্রলোক এসেছিলেন। তাদের কি একটা উৎসব আছে, আমায় নিয়ে যেতে। আমি বলি, ভাই নিয়ে যাব, কিন্তু যদি আপনি আজকে সারা দিনের মধ্যে এই পুরো হাউজিং কমপ্লেক্স ঘুরে ঘুরে আমাকে মুড়ি জোগাড় করে দেন। ঠিক পরের দিন, ঠিক 24 ঘন্টা পরে তিনি এলেন, বড় বড় 3টে কার্টুন ভর্তি মুড়ি এবং পাউরুটি, মুড়ি পাউরুটি বিস্কিট, আর এক কার্টুন ভর্তি পুরনো জামা কাপড়। কেশপুর থেকে দলে দলে মানুষ এসেছিলেন আমাদের কাছে, তারা এসে নিয়ে গেলেন, ওগুলো ডিস্ট্রিবিউট করলেন। এই যে হৃদয়ে তন্ত্রীতে আমাদের তারগুলো ঠিক ঠিক রয়েছে, শুধু কাজ হচ্ছে একটু বেঁধে দেওয়া। অবতার পুরুষের কাজ হচ্ছে আমার ভেতরে সূর্যের তারটাকে ঠিক ঠিক মতো বেঁধে দেওয়া, যাতে যখনই আপনারা দেখবেন শরৎ যন্ত্র যদি দেখেন, শরতের মূল যে তারগুলো ছাড়াও আরো কতগুলো তার আছে যেগুলো কখনো বাজানো হয় না, অথচ সেই তারগুলো বাঁধা হয়ে থাকে। যখন মূল তারগুলো স্ট্রিং এ আওয়াজ হয়, তখন তার কম্পনে ওই আওয়াজগুলো ওই তারগুলোতেও সুর বাজতে থাকে। ঠিক সেই রকম আমাদের হৃদয়ের তন্ত্রীতে যদি ভাবটিকে যদি ঠিকঠাক করে দেওয়া হয়, তাহলে আমাদের হৃদয় তন্ত্রীতে চতুর্দিকের স্পর্শ এসে লাগবে। সব কটার সঙ্গে হয়তো আমি যুক্ত নেই, কিন্তু সেই বেদনা আমার হৃদয়ে অনুভব করবে। মায়ানমারে সেখানে ভূমিকম্প হয়েছে, আমি হয়তো কিছুই করতে পারছি না, কিন্তু সেই ব্যথিত মানুষজনের কষ্ট আমার হৃদয়েও অনুভব করবে। পুথিকার বলছেন সেই কারণে তিনি এসেছিলেন, কিন্তু ছদ্মবেশে এসেছিলেন যাতে কেউ তাকে না জানতে পারে। তিনি কে? তিনি দীনবন্ধু, দয় দীর্ঘই ন, দিনের বন্ধু, দিনের ত্রাতা, দুর্গতি খণ্ডন, অহেতুক কৃপা সিন্ধু কল্যাণ নিদান, অনুক্ষণ এক চিন্তা জীবের কল্যাণ। আচণ্ডালা প্রতিহত রয়ো যস্য প্রেম প্রবাহ, ওইখানে আছে, স্তবেতে আছে, লোকাতীত অপি অহরহৎ নজহো লোক কল্যাণ মার্গম। তিনি যে জীবনটা যাপন করতেন সেটা হচ্ছে লোকাতীত জীবন, আমাদের জীবনের সঙ্গে সম্পূর্ণ আলাদা। আমাদের জীবনের সঙ্গে তার কোথাও কোনো মিল নেই। তার যে 12 বছরের যে সাধন ভজন, সেটাকে যদি আমরা ভালো করে লক্ষ্য করে থাকি, তাহলে দেখতে পাবো ওই সাধন ভজনের ধার কাজ দিয়েও আমরা ঘেঁষতে পারছি না। কারণ ধার কাজ দিয়ে ঘেঁষার মতো আমাদের অবস্থা নেই, কারণ আমরা লোকযুক্ত জীবন যাপন করি, আমাদের সমস্ত কিছু দায়বদ্ধতা আছে। ঠাকুর মা বলছেন না, ওর ঘিয়ের বাটি মাগুর মাছের ঝোল মথুর জোগাতো, তাই ও এই সমস্ত করতে পারতো। ওই যে ব্যবস্থাটি, ওইটি লোকাতীত তিনি, অথচ প্রতি অহরহ নহ লোক কল্যাণ মার্গম, লোকাতীত জীবন যাপন করেও তিনি অহরহ লোক কল্যাণের নিরন্তর চেষ্টা করে গেছেন। কেমন করে মানুষের কল্যাণ হবে, কেমন করে মানুষ ভালো থাকবে, কিভাবে মানুষের জীবন আরো উন্নত দিকে যেতে পারে, এইটি তার একমাত্র লক্ষ্য, আর কোনো লক্ষ্য ছিল না। নিরঞ্জনকে বলছেন, নিরঞ্জন বেলা যে বয়ে যায়, আর কবে তোর ঈশ্বর লাভ হবে? বলছেন, ভূত ভূত করলে ভূত হবি, ভগবান ভগবান করলে ভগবান হবি। উচ্চ চিন্তায় মানুষ উচ্চ জীবন যাপন করতে পারে, নিম্ন চিন্তায় মানুষ নিম্নতর জীবন যাপন করে। বলছেন, এই শিবপুরী মধ্যে অনেকেই শৈবী, তান্ত্রিক সাধক বহু ভৈরব ভৈরবী, বামাচারী বীরা ভাবে কঠিন সাধনা, পদে পদে স্খলনের পদে পদে পদের স্খলন সম্ভাবনা, তমধরি সত্যে গতি বড়ই দুষ্কর, সিদ্ধি লাভ দু এক পতনি বিস্তর, বিশ্বগন্ধ শ্রীপ্রভুর গন্ধ মনোহর, যেখানে যে কেহ আছে ভক্ত মধুকর। কালের কৌশল চক্রে আঘ্রাণ পাইয়ে, গুনগুন রবে আসে ছুটিয়ে ছুটিয়ে, প্রভু দর্শনে আসে তান্ত্রিকের গণ, সাধনা সম্বন্ধে বহু কথোপকথন, শ্রীপ্রভুর সাধনে সিদ্ধ অন্তরে ধারণা, করজোরে একদিন করিল প্রার্থনা,
করুণা করিয়া যদি করেন গমন, যেথা তারা করে চক্র সাধন ভজন। কৃপা পরবশ প্রভু আনন্দিত মনে, চলিলা ভৈরবী চক্রে তাহাদের শনে। পুথিকার লিখছেন যে এই তন্ত্র সাধনা সেই সময় আমাদের দেশে একটি বড় ব্যাপার ছিল, বীরাচারী সাধনা। আমার এখনো মনে আছে এবং মনে হলে খুব মজা লাগে, হাসিও পায়। এই না জানার জন্য কত রকম কি হয়। আমরা নানা রকম ভাবের সাধনের কথা শুনেছি, কিন্তু কেউ বীর ভাবে সাধনটা কেমন কেউ কিছু বলে না। তা আমরা যখন ছাত্র ছিলাম তখন একবার পুরীতে গিয়ে ভারত সেবাশ্রম সংঘের আরতি দেখতে গেছিলাম। দেখলাম ছুরি এই সমস্ত দিয়ে তারা সাধন করছে, নানা রকম অস্ত্র, তলোয়ার, ছুরি, কাটারি, এসব নানা জিনিস দিয়ে তারা আরতি করছে। দেখলাম, মনে 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 হলো ওইটি বীর ভাবের সাধনা। ফিরে এসেই কাপ্তেন উপাধ্যায়ের বাবার গল্প শুনছি। তিনি সাধক ছিলেন, এক হাতে জপমালায় জপ করতেন এবং অন্য হাতে তরবারি ধরে থাকতেন। একদিন ভূতেশানন্দজি মহারাজের কাছে আমরা বসে আছি, দুপাশে আমরা গিয়ে বসতাম, তখনও মহারাজের কাছে যেতে দেওয়া হতো। মহারাজ বলছেন প্রশ্ন করো, আমি কোনোদিন কোনো প্রশ্ন করতে পারি না। সেদিন গিয়ে মহারাজকে বললাম, মহারাজ বীর ভাবে সাধনটা কি? মহারাজ গম্ভীর হয়ে আমার দিকে তাকালেন, বললেন যেভাবে সাধন করেছি করতে বলেছি বাপু সেইভাবেই সাধন করো, আর অন্য কোনো ভাবে সাধন করার দরকার নেই। ভৈরবী নিয়ে সাধনা এটা খুব কঠিন ব্যাপার। একেবারে তম থেকে রজকে অতিক্রম করে সত্য গুণে আড়ুড়া হওয়া। সবাই আমরা লাভ দিয়ে কিন্তু উপরে উঠতে পারি না, বেশিরভাগই গর্তের মধ্যে পড়ে যাই। একটা খোলা ড্রেন আছে, সেটা লাভ দিয়ে সবাই যেতে পারে না, কিন্তু পাশ দিয়ে যদি একটা রাস্তা আছে সেইটা দিয়ে সেইটা ড্রেনটাকে ক্রস করে যেতে পারে। কিন্তু অনেক চওড়া যদি থাকে সকলের পক্ষে সাধন হয় না। বেশিরভাগ ক্ষেত্রে ভৈরবী নিয়ে সাধনা করতে গিয়ে সেটা শরীরগত কামনাতে রূপান্তরিত হয়, ফলে পদস্খলন হয়, ইষ্ট লাভ হয় না। তন্ত্র সাধনার প্রতি মানুষের খুব আসক্তি, তার কারণ হচ্ছে খুব সহজে সিদ্ধি লাভ করা যায়, ভীষণ সহজে সিদ্ধি লাভ করা যায়। আমরা যে জিনিসগুলো চাই সেগুলো খুব তাড়াতাড়ি পাওয়া যায়, সিদ্ধাই পাওয়া যায়। সিদ্ধাই কিন্তু আপনাদের সকলের ভেতরে আছে, আপনারা ইচ্ছা করে বুঝতে চান না বলে আপনারা বুঝতে পারেন না। এই দেখুন, বাড়ি থেকে যখন এসেছিলেন, বাপের বাড়ি থেকে তখন এসেছিলেন, তখন 5 জনের রান্নাও করতে পারতেন না, এখন 50 জনের রান্না করছেন। কোথা থেকে এলো স্কিলটা? ওইটি হচ্ছে সিদ্ধাই। আগে যখন অতনুর রান্নাঘর দেখে থেকে রান্না করতেন, সেই ইঞ্চি মেপে হলুদ মেপে সব করে করতেন। এখন সিরিয়াল দেখতে দেখতে আপনারা সেটা রান্না করতে থাকেন, কখনো আপনাদের মনে হয়নি স্কিলটা এলো কোথা থেকে। এইটি হচ্ছে সিদ্ধাই। ডিএ ক্যালকুলেশন করতে আগে কত ভাবনা চিন্তা করতে হতো, এখন কত সহজে সেটা ক্যালকুলেশন করে ফেলতে পারি। যে কোনো কাজ দিনের পর দিন করতে করতে সেই কাজকে করার এক ধরনের জিনিস আসে। এখন এরা বলে এক্সপার্টাইজ, কিন্তু ওটি হচ্ছে সিদ্ধাই। সাধন ভজনের ক্ষেত্রে সাধন করতে 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 নিজের ভেতর যত পরিষ্কার হবে, সামনের মানুষটাকে আপনি তত ভালো করে দেখতে পারবেন। পূজ্যপাদ আত্মস্থানন্দজি এমনটি ছিলেন, খুব পরিষ্কার করে দেখতে পেতেন সামনের মানুষটিকে। বহুবার এই নিয়ে মহারাজের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে। একটি ছেলে সাধু হতে এসছে, মহারাজকে প্রণাম করে উঠতেই মহারাজ বলছেন এই ছেলেটি বিনা পয়সায় শিকাগো সেন্টিনারি ক্লোজিং ফাংশন দেখতে এসছে। ক্লোজিং ফাংশনের টিকিট সামান্য 120 টাকা, কিরকম 200 টাকা টিকিট ছিল, আর তার কাছে জমা আছে 760 টাকা। আমি বললাম, উনি বললেন আচ্ছা তর্ক করছো করো। সেই ব্রহ্মচারীটি জুলাই মাসে এলো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে শিকাগো সেন্টিনারি কমপ্লিট হয়ে গেল। 16ই নভেম্বর কমপ্লিট হলো, 17ই নভেম্বর সে এসে বললো তার বাড়িতে একটা খুব বড় বিপদ হয়েছে, সে সেই বাড়ি ফিরে যেতে চায়। মহারাজকে বলা মাত্র মহারাজ বললেন হ্যাঁ চলে যেতে বলো। কিন্তু সারাদিন ধরে দেখি সে জিনিসপত্র কিনছেন, ঠাকুরমা স্বামীজির বড় বড় ছবি কিনছে, আরতির প্রদীপ কিনছে, ঝাড় কিনছে, সব নানা জিনিস কিনছে। নাইট ক্লাসে আত্মস্থানন্দজি তাকে ধরলেন, তুমি এখনো বাড়ি যাওনি কেন? বললে ট্রেনের টিকিট পাইনি। মহারাজ খুব বকাঝকা করলেন, বললেন পরের দিন সকালে যেতে। মহারাজের সঙ্গে কোনো দিন আমি আর তর্ক বিতর্ক করিনি। মহারাজকে আমি দেখেছি, মানুষ দেখলেই চিনতে পারি, এই অভিজ্ঞতা অনেকের ভেতরে, অনেক সাধুর ভেতরে দেখেছি। কারণ দীর্ঘ সাধন ভজন করতে করতে
ওই ভাবটা আসে। গৃহস্থদের মধ্যেও এই জিনিস আমি দেখেছি, শুধু সন্ন্যাসীদের মধ্যে দেখেছি তা নয়। তন্ত্র সাধনায় অন্যান্য যে শক্তি, সেই শক্তিগুলো বাড়তে থাকে। এবং এই যে অনেক বাবা টাবাদের আপনারা ছবি দেখেন, এরা কিন্তু অনেকেই সিদ্ধাই আছে, কিন্তু সিদ্ধাইয়ের পরে সিদ্ধাইটা যে সাধন করে পেয়েছেন, সেই সাধনটাকে রিনিউ করেন না, এবং সাধনটাকে রিনিউ করতে না পারার জন্য তার একটা জায়গায় আটকে যায়। সঙ্গীত শিল্পীদের দেখবেন, আমার খুব ভয় হয়, একটি বাচ্চা ছেলে ইদানিং গান গাইছে, মান্নাদের গান গায়, আমি ছেলেটির নাম জানি না, কিন্তু ছেলেটিকে তার বাবা মা যে হারে এক্সপ্লয়েট করছে, ও যখন বড় হবে তখন এই গলাটা ধরে রাখতে পারবে কিনা সেটা আমি জানি না। এই যে ও আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, সেইখানে আছে, এই বারবার ব্যবহার করতে করতে এটা নষ্ট হয়ে যায়। যদি আমরা নিজেদের স্কিল ডেভেলপমেন্ট না করি তাহলে নষ্ট হয়ে যায়। তন্ত্র সাধনা মুখ থুবড়ে পড়ে, তার মূল কারণ এইটা। এই যে সিদ্ধাইয়ের মোহে আমরা পড়ে যাই, এবং এই সিদ্ধাইয়ের মোহে পড়ার জন্য আমরা এগোতে পারি না। কিন্তু বহু এরকম ভালো ভালো সাধক সেই সময় কাশীতে ছিলেন। উদাহরণ দিচ্ছেন তারা কিরকম, তারা মধুকর। মধুকর কি রকম করে? বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে। মধু সংগ্রহ করা মানে সেরা জিনিসটা, ফুলের সেরা জিনিসটা সংগ্রহ করে। তারা সন্ধান জানে কোথায় সেই সেরা জিনিসটা আছে, এবং সেই অনুযায়ী তারা সন্ধান করে সেটিকে এক জায়গায় করে। সেই রকম একদল সাধক তার কাছে এলেন। তাদের ভারী ইচ্ছা, তাদের যে চক্র আছে সেই চক্রে শ্রীরামকৃষ্ণ একদিন এসে উপস্থিত হন। ঠাকুর কখনো কাউকে ফেরাতেন না, কোনো দিন কাউকে ফেরাননি, এখানেও তাদের ফেরালেন না। পুথিকার লিখছেন, শ্রীপ্রভু দেখেন গিয়া অপরূপ ছবি, প্রতি ভৈরবের সঙ্গে জনেক ভৈরবী, পরে যত ভৈরবীরা প্রভু গুণাধারে, কারণ পানের জন্য অভ্যর্থনা করে, অস্বীকার কইলে প্রভু তবু করে যে, শ্রীপ্রভু বলেন মাগো ইহাতে নিষেধ, তখন করিয়া চক্রে সবে একত্তরে, বসিল কারণ প্রাণে প্রথা অনুসারে, জব ধ্যান গেল উড়ে আনন্দে উন্মত্ত, পাইয়া আনন্দময় সবে করে নৃত্য, মনোরথ পূর্ণ আজি সাধন সফল, শুনো রামকৃষ্ণ লীলা শ্রবণ মঙ্গল। পুতিকার বলছেন, ঠাকুর গিয়ে দেখলেন সেখানে প্রতি ভৈরবের পাশে একজন করে ভৈরবী বিরাজমানা, তারা বসে আছেন, এবং যত ভৈরবীরা আছেন তারা শ্রীরামকৃষ্ণকে সুরা পান করার জন্য, মদ খাওয়ার জন্য অনুরোধ করতে থাকলেন। ঠাকুর বললেন, না আমি মদ খাই না। বারবার তারা যখন অনুরোধ করতে থাকলেন, তখন বললেন, মাগো ইহাতে নিষেধ আছে, আমি এই জিনিসটা খেতে পারি না। তখন সবাই একত্তরে এক চক্রে বসে কারণ পান করলেন। প্রথা অনুসারে খুব সামান্য কারণ পান করতে হয়। ইনটক্সিকেশন দরকার। কাদের জন্য দরকার? যারা প্রাথমিক অবস্থায় সাধন ভজন করছেন, যাতে জপ ধ্যানের গভীরতা আসেনি। জপ ধ্যানের গভীরতা এলে এই ইনটক্সিকেশনটা লাগে না। কালকে এক জায়গায় বলছিলাম একটি কবিতার কথা, রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া একলে থাকয়ে বিরলে, না শুনে কাহারো কথা, বিরতি আহারে রাঙ্গাবাস পরে, যে মতো যোগিনী পাড়া। পূর্বরাগের কবিতা, পূর্বরাগ থেকে নেওয়া। রাধার কি হইল অন্তরে ব্যথা, ওই ব্যথা শব্দটা আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট। পাইনি, তোমাকে চাইছি অথচ পাচ্ছি না। যখন পাচ্ছি না, এই যে না পাওয়ার যে বেদনা আমাদের দীর্ণ করতে থাকে, তখন আমরা পাওয়ার জন্য উদ্যমী হই। তখন ওইগুলো অটোমেটিক্যালি আসে। তার চিন্তায় এমন মগ্ন হয়ে যাই, বসিয়া একলে থাকয়ে বিরলে। তখন অনেকের মধ্যে থেকে একলা থাকতে ইচ্ছা করে, হইচইয়ের বাইরে নিজেকে সরিয়ে নিয়ে যেতে ইচ্ছা করে। বসিয়া একলে থাকয়ে বিরলে, না শুনে কাহারো কথা। জগৎ যেভাবে চলতে বলছে সেইভাবে তখন চলে না। বিরতি আহারে রাঙাবাস পরে, খাবার থেকে যে এটা সেটাও আসে না তাদের। রাঙাবাস পরে যে মতো যোগিনী পাড়া। বেলুর মাঠে প্রধান পূজারী ছিলেন স্বামী বৈদ্যনাথানন্দজি। তার কাছে একদল মানুষ এসছেন জানতে যে অশৌচ হয়েছে, কি করব।
ভাত খাবো কিনা, বিয়ে বাড়িতে যাবো কিনা, হ্যানা তেনা। মহারাজ বলছেন দেখো, অশৌচের মূল ভাবনাটা এই যে চুলে আঁচড়াচ্ছি না, স্টিচ ক্লোথস পরছি না, কম্বলের বিছানায় শুচ্ছি, কম্বলে আসনে বসছি, এর সবটুকুর মূল অর্থ হচ্ছে তোমাকে হারিয়ে আমার যে কষ্ট হচ্ছে সেই কষ্টটা আমি কোনো নিদান করতে পারছি না, তাই আমি এইগুলি করছি। দাড়ি কাটার ইচ্ছা হচ্ছে না, চুল আঁচড়ানোর ইচ্ছা হচ্ছে না, ভালো পোশাক পরারও ইচ্ছা হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। বলছেন আমাদের একটাই উদ্দেশ্য, অশৌচের একটাই উদ্দেশ্য, যে আমরা যেন অন্তরে অন্তরে তার অভাবকে অনুভব করতে পারি। অথচ আমরা সেটা ছেড়ে এই অনেক কিছু জিজ্ঞাসার মধ্যে যেতে চাই। কালকে একটি ছেলে জিজ্ঞাসা করছিল, আজকে বোধহয় খুব সম্ভবত অম্বুবাচী তিথি শুরু হচ্ছে, ঠাকুরকে ফুল টুল দিতে পারবে কিনা। আমি জিজ্ঞেস করলাম তুমি কবে বিধবা হলে? জানতাম না তো, আগে বললে ভালো ছিল। হ্যাঁ, এরা বিধবা ছাড়াও যোগী বালক এরা সব করতে পারে, শাস্ত্রে নিদান আছে। আমাদের সবকিছু এই আচার আচরণের মধ্যেই থেকে গেছে, তার বাইরে আমরা এগোতে পারছি না। ভগবান যে তার পারের জিনিস, আমাদের নিত্যদিনের জীবনের বাইরে একটা, সেইটা আমরা কিছুতেই বুঝতে পারছি না। ঠাকুরকে তারা সামান্য কারণ পান করে তারা ইনটক্সিকেটেড হয়ে গেছেন, মত্ত হয়ে গেছেন। আর তাদের মত্ত করার জন্য একটি লোক সেখানে বিরাজ করছেন, তিনি হলেন শ্রীরামকৃষ্ণ। সেই আনন্দ স্বরূপ তিনি সেইখানে বসে আছেন। জব ধ্যান, তাতে জব ধ্যান গেল উড়ে, আনন্দে উন্মত্ত, পাইয়া আনন্দময়ে সবে করে নৃত্য। আনন্দময়কে পেয়ে সবাই তার চতুর্দিকে নৃত্য করছে। পূজ্যপাদ আত্মস্থানন্দজি এসেছেন, আমার তখন উনি ভাইস প্রেসিডেন্ট, আমাদের সন্ন্যাসের ক্যাম্পে আমাদের সঙ্গে দেখা করতেন। বেলুর মাঠে একটা জায়গা আছে যেখানে পঞ্চবটি, অরিজিনাল পঞ্চবটি থেকে নিয়ে বিরজানন্দজি পঞ্চবটি তৈরি করেছিলেন। বাইরের লোকেদের সেখানে যেতে দেওয়া হয় না। সেই জায়গায় আমাদের ব্রহ্মচর্য দীক্ষার পরে আমরা হবিষ্যান্ন করি 3 দিন, আমাদের শ্রাদ্ধ হয় সেখানে, এবং সন্ন্যাস দীক্ষার পর সেখানে আমরা খাই। ছোট্ট প্যান্ডেল করা থাকে, একটা বেদি, এখন ইদানিং দেখলাম পাথর দিয়ে বেদি করেছে, আমাদের সময় সব ছিল না। চেয়ার, 3টে চেয়ার নিয়ে গিয়ে ঠাকুরমা স্বামীজিকে বসিয়ে ভিক্ষান্ন সব ঠাকুরকে নিবেদন করা হয়, তারপরে নিজেদের মধ্যে আমরা খাই। আত্মস্থানন্দজি এসেছেন আমাদের সঙ্গে দেখা করতে। উনি আসতেই আমরা গান শুরু করলাম, সবাই বসে গান গাইছিল, উনি না এমনি এমনি করে হাত দিয়ে দেখাতে শুরু করলেন, সবাই নাচছে। ওনার একটা শিডিউল টাইম আছে যে এই সময় থেকে এই সময় উনি আসবেন, তারপরে 11টা থেকে ওনার দর্শন হবে। কিন্তু আমরা নাচছি আর মহারাজ সেই এমনি এমনি করে সেই নাচটাকে চালিয়ে যাচ্ছে। কি অদ্ভুত আনন্দ, আমরা ভুলে গেছি আমাদের যে এরপরে যে কাজগুলো আছে, যারা ওই ভিক্ষান্ন সার্ভিং করবে, জল ছিটাতে হবে, আসন পাততে হবে, বাইরে থেকে সাধুরা এলে তাদের পাতা দিতে হবে, এই যে সব যে আমাদের কাজ আমরা সব ভুলে গেছি। আমরা মহারাজকে ঘিরে নাচছি, মহারাজ আনন্দে উদ্বেলিত হয়ে আছেন, আর সেই আনন্দের স্পর্শ আমাদের হৃদয়ে স্পর্শ করছে। আমরা বুঝতেই পারছি না সেই আনন্দ কোথা থেকে আসছে। সেই আনন্দের ভেতরে আমরা সম্পূর্ণ যেন একদম ডুবে আছি। পুথিকার বলছেন সেই দিনে সেই তান্ত্রিক ভক্তরা সেই আনন্দে ডুবে আছে, তারা বুঝতে পারছে না আনন্দময় কে, কিন্তু এক আনন্দময়কে কেন্দ্র করে তারা সেই ঘিরে ঘিরে নাচছে আর তাদের আনন্দ প্রকাশ করছেন। বলছেন মনোরথ পূর্ণ আজি সাধন সফল। মনোরথ আনন্দ পাওয়ার উদ্দেশ্যে আমাদের যাবতীয় সাধন ভজন, সেই আনন্দ যখন প্রাপ্তি হয় তখন বুঝতে হবে আমাদের সাধন সফল হয়েছে। পুথিকার বলছেন শুনো রামকৃষ্ণ লীলা শ্রবণ মঙ্গল, শুনো রামকৃষ্ণ লীলা শ্রবণ মঙ্গল। আজ এই পর্যন্ত, আবার আগামী মাসে আপনাদের সঙ্গে দেখা হবে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।